হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। ফ্যান ক্লিন করেছি, ঘর ঝেড়েছি, সমস্ত কিছু করেছি, বেডশিটও তুলে দিয়েছি, সব তোমরা দেখেছো। বেডশিট কিন্তু এখনো বিছানো হয়নি, বলেছিলাম বেডশিট বিছাবো, তখন একটা ব্লগ করবো। সো ব্লগের শুরুতেই যেটা তোমরা দেখলে কি করছি, হ্যাঁ ম্যাট্রেসটাকে একটু ঘুরিয়ে দিলাম। ম্যাট্রেসটা অ্যাকচুয়ালি এই সাইডটাই বেশি ইউজ হয়, যেহেতু বাড়িতে আর কেউ থাকে না, আমি একা থাকি, তো ওই সাইডে শোয়া হয় না। আমি যতক্ষণ বসি বা শুই সেটা এই সাইডে শুই। আর অনেক মাস পর না এই সাইডটা একটু ঢুকে যায়। ম্যাট্রেস তো একটু নরম থাকে, সফট থাকে, রেগুলার একটা সাইড ইউজ করতে করতে ওই সাইডটা নিচের দিকে ঢুকে যাচ্ছে, মানে ওটা উঁচু হয়ে যাচ্ছে আর এই দিকটা নিচু হয়ে যাচ্ছে। সেই জন্য আমি মাঝে মাঝে করি, যখন দেখি এই জায়গাটা গর্ত মতন হয়ে যাচ্ছে, তখন আমি ম্যাট্রেসটাকে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে ভেতরের দিকটা বাইরে, বাইরের দিকটা ভেতরে, সেটাই এখন করলাম। তো চলো চাদরটা বিছিয়ে নিই। একটা সপ্তাহ মর্নিং এ অফিসের কাজ ছুটি পেয়েছি বলে অনেক কাজ করছি। যত পেন্ডিং কাজ ছিল সব যতটা সম্ভব করতে পারছি। কাজ করতে করতে টায়ার্ডও তো লাগে, সব কাজ তো আর করে ওঠা সম্ভব হয় না একদিনে। তো সমস্ত কাজ করছি। মানডে থেকে আবার নর্মাল অফিসের যা টাইমিং, আমার সব কাজ শুরু হয়ে যাবে মানডে থেকে। মানডে না, সরি ভুল বললাম, সানডে থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। তো আজ হচ্ছে ফ্রাইডে, তোমরা ব্লগগুলো পাবে। ব্লগগুলো পেতে পেতে তোমাদের একটু লেট হবে, কারণ অনেকগুলো ব্লগ বানিয়েছি, সব তো একদিনে আপলোড করব না, একটু রয়ে বসে আপলোড করব। তো আজকে ফ্রাইডে আমি এই ব্লগটা বানাচ্ছি, বাট তোমাদের পেতে পেতে হয়তো সানডে বা মানডে হয়ে যাবে। যাই হোক, যখনই তোমরা পাবে তখনই দেখো। রবিবার থেকে আমার কাজ চালু হয়ে যাচ্ছে, তাই সকাল সকাল উঠে এত কাজ করার সময় আমি পাবো না। চাদরটা ছোট লাগছে কেন? ভুলভাল বিছাচ্ছি, চাদরটা উল্টো বিছাচ্ছি, তাই বলি কি হলো, এত বড় চাদর ছোট হয়ে গেল কি করে? আমি চাদর গোজার জন্য জায়গা পাই না, এখন ছোট কি করে হলো? চাদরটা উল্টো নিয়েছি, আসল কথা। ছুটি পেতে কার না ভালো লাগে বলো? ছুটি পেতে আমারও খুব ভালো লাগে, কিন্তু লং টাইম ছুটির পর যখন কাজে যেতে হয় ওইটাই আমার ভালো লাগে না, তখন ভীষণ কষ্ট হয়। আর এই ছুটিটা আমি নিয়ে নিই আমার কাজের তরফ থেকে পেয়েছি। হাঁপিয়ে যাচ্ছি আমি, আজকে অনেক কাজ করেছি, সঙ্গে এক্সারসাইজও করেছি, সেই জন্য টায়ার্ড একটু বেশি। ব্যাস বিছালাম। এই চাদর বিছাতে একদম ভালো লাগে না, ভীষণ ভাবে অসুবিধা হয়। তো যাই হোক, করছি ভিডিওটা খুবই কষ্ট করে, তোমরা দেখো। আর ভীষণ টায়ার্ড। আর আজকে একটু আলাদা করে ব্রেকফাস্ট বানাচ্ছি, যা প্রিপারেশন করা হয়ে গেছে সেটারও ব্লগ পাবে তোমরা। মানে যা করছি সব কিছুরই ব্লগ বানাচ্ছি আমি। চলো চাদরটাকে এবার টেনে টুনে ভালো করে বিছাই। চাদরটা বিছাতে অসুবিধা হয় কারণ আমি স্পেস পাই না। চারিদিকে ওপেন থাকলে বিছানার চাদর বিছাতে খুব সুবিধা হয়, যেহেতু চারপাশটা ওপেন নেই, শুধু সামনের দিকটা ওপেন, আর এই ভেতর দিকটা তো যাওয়াই যায় না, তো আরো বেশি অসুবিধা। ও মা, এই চাদর বিছানোর সময় সত্যি বলছি খুব বিরক্ত লাগে। যাই হোক, করতে তো হবে। আর বিছানায় চাদর না বিছালে ম্যাট্রেসটা যাবে নষ্ট হবে, তো চাদর তো বিছাতেই হবে যতই কষ্ট হোক। তো দেখো আমি কিভাবে বিছাচ্ছি চাদর। আর আমার বিছানার চাদর গুলো হয় বিশাল বড়, কারণ আমার যা ম্যাট্রেসের সাইজ 6x6.5, এই মাপের আমি চাদর পাই না, হয় ছোট হয়ে যায় আর নালে বিশাল বড় হয়ে যায়। ছোট চাদর হলে তবুও ইজি হয়। টেনে তো দিলাম, বাট এবার যেটা করব, ম্যাট্রেসটাকে তুলবো। এত শর্ট স্পেস, এদিকে টিভি, দেওয়াল, এদিকে মাথার দিকটা, কিচ্ছু করার জায়গা পাই না। আর এই চাদরটাকে দেখো এতটা বড়, দেখতে পাচ্ছ চাদর নিচে ঢুকে এতটা রয়েছে, তার মানে কতটা বড় চাদর।
তো চাদরটাকে এরকম ভেতরে টেনে এই কারণে দিচ্ছি, তাহলে ঠিকঠাক মতন থাকবে, বেরিয়ে আসবে না, নইলে বেরিয়ে আসে বাইরে। চলো নিচ থেকে টেনে দিলাম ম্যাট্রেসের, তাতে কি হলো ওই সাইডটা একদম সেফ হয়ে গেল। মানে যখন বিছানা থেকে নামা হয় না তখন ঘষা খেয়ে চাদর বেরিয়ে চলে আসে, এটা হবে না, তাই ওই জায়গাটা একদম লক করে দিলাম। এবার হচ্ছে এই দিকটা, আমার বাড়িতে যদি মেশিন থাকতো তাহলে চাদরগুলোকে কেটে ছোট করে দিতাম, মেশিন তো দরকার না, কাটা তো যাবে, কাঁচি আছে, বাট কাটার পরে ওই জায়গাটা সেলাই করতে হবে। বাট আমার কাছে যেহেতু মেশিন নেই তাই করা যায়নি, নইলে আমি চাদরগুলোকে কেটে ছোট করে দিতাম, কারণ বড় চাদর খুব অসুবিধা হয় বিছাতে। দেখছো প্রায় শুয়েই পড়ছি আমি, চাদর বিছাতে বিছাতে বিছানাতেই শুয়ে পড়ছি, এইভাবেই কাজ করতে হয় গো। এর থেকে আগে ভালো ছিল, যখন আমার বেড ছিল না, মাটিতে ম্যাট্রেস বিছানো থাকতো, ওটাই ভালো ছিল, খুব সুন্দর করে বিছানাটা করতে পারতাম। এটাতে খাটনি বেড়ে গেছে, একটু আরাম হয় ঠিকই, বিছানাতে শোয়া অন্য জিনিস আর মাটিতে দুটো জিনিস না একদম ডিফারেন্স হয়। যাই হোক চলো, এবারে এই দিকটা বুঝলে মোটামুটি চাদর বিছানোর কাজ শেষ হবে। আর এই হচ্ছে আমার হাতে ব্যথা, এটা নিয়ে তো আমি আরো বেশি মানে ডিস্টার্ব আছি বলতে পারো, কিছুতে যায় না। ঘড়িতে এখন টাইম 9:45, মানে 10টা কিন্তু বাজেনি। আমার প্রায় সমস্ত কাজ বাড়ির শেষ, ভিডিও বানানোর কাজও শেষ, আর একটা ভিডিও বানানো বাকি আছে, সেটা পরে বানাবো, এটা হয়ে গেল। সেটা হচ্ছে ব্রেকফাস্ট বানানোর ভিডিও। ব্রেকফাস্ট আমি এখনো করিনি, সকালে শুধু ওই যে ফ্যাট কাটার ড্রিঙ্কটা খাই, জিরে আদা লেবু জোয়ান তেজপাতা দিয়ে, ওইটা খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি আপাতত। ব্যাস বিছিয়ে ফেললাম চাদর। এবার যেহেতু ফ্রেশ চাদর বিছিয়েছি, তো ওপর থেকে একটা এরকম ফলস আমাকে দিতে হবে, কারণ এখানেই খাবো, এখানেই শোবো, সব এখানে করবো, তো চাদরটা নোংরা হলে খুব মুশকিল হবে। এত কষ্ট করে চাদর বিছানো, তারপরে আবার সেই চাদর তোলো, এখনো দুটো চাদর কাঁচা হয়নি, একটা এরকম বিছানো চাদর, একটা ফলস চাদর কালকে তুলেছি, সব বাথরুমে রাখা আছে, ওগুলো কাঁচা হয়নি। তার মধ্যে যদি আবার এই দুটো এটা নোংরা হয়ে যায়, পাগলা হয়ে যাবো আমি। তো যাই হোক চলো, বাড়ি থাকলে টুকটুক করে এই সমস্ত কাজকর্ম করতে অনেক সুবিধা হয়, বাট বাড়িতে না থাকলে না, কাজ থেকে ফেরত এসে যদি বলো এই সমস্ত কাজ, অনেকটা হেভি হয়ে যায় সেক্ষেত্রে। কুশন গুলো জাস্ট শো পিস, তবে আমার বাড়িতে যদি কেউ এসে যায় তাহলে অসুবিধা হবে না, কুশন গুলো মাথায় দেওয়া যাবে, বাট কেউ আসে না, আমি একা। দেখো সাজিয়ে দিলাম। আর এই যে আমার পিলো গুলো, এতদিন তো স্যাটিনের পিলো কভার দেওয়া ছিল, স্যাটিনের পিলো কভার গুলো একদিকে ভালো, তবে ওগুলো শীতকালের জন্য ঠিক আছে, বা একদম এসি চালিয়ে ঠান্ডা ঘরে শুচ্ছ তার জন্য ঠিক আছে, বড্ড বেশি স্লিপ করে, দুটো বালিশ মাথায় দিতে গেলে স্লিপ করে একটা নেমে যাচ্ছে, একটা উঠে যাচ্ছে। কটনের গুলো তার জায়গা ঠিক আছে, জাস্ট ওটা শখে কিনেছিলাম, মাঝে খুব চলছিল স্যাটিন পিলো কভার। আচ্ছা স্যাটিনের বেড কভার, বাবা স্যাটিনের বেড কভার তো খুলেই পড়ে যাবে, বিছানাতে থাকবে বলে মনে হয় স্যাটিনের বেড কভার। তো স্যাটিনের বেড কভার সেই বিছানার জন্য যে বিছানাতে মানুষ শোয় না, কারণ স্যাটিনের বেড কভার বিছিয়ে শুতে গেলে সকালবেলা দেখবে তুমি বিছানায় আছো, চাদরটা নিচে পড়ে আছে, খুলে বেরিয়ে যাবে। আর গরমকালে স্যাটিনের জিনিসে তো শোয়াই যায় না, শোয়া যায় না, কারণ ভীষণ গরম করে। যদি এসি চলে তো ঠিক আছে, নাইলে না
ভীষণ গরম করে। আমি এই স্যাটিনের পিলো কভারটা ইউজ করে বুঝতে পারছি। এখন যেহেতু মানে বর্ষা মতন পড়ে গেছে বা নিম্নচাপ হচ্ছে, যার কারণে বৃষ্টি হচ্ছে, যাই বলো, বৃষ্টি হলে তো একটু গরমটা কমে। এসি তো চালাচ্ছি না, চালাচ্ছি ফ্যান। সেক্ষেত্রে কি হচ্ছে না, ঘেমে যাচ্ছে পিঠের দিকটা, মানে মাথার এই পাশগুলো সব ঘাম হচ্ছে। স্যাটিনের পিলো কভার ছিল বলে তো ভালোই হলো, চাদরটা তুললাম, সঙ্গে পিলোগুলো চেঞ্জ করে দিলাম, কভারগুলো। ব্যাস, এইবারে আমি যাব স্নান করতে। আমার এখনো স্নান হয়নি। স্নান করব, স্নান করে বেরিয়ে ব্রেকফাস্ট করব, দিয়ে শুয়ে থাকবো। কারণ অনেক সকালবেলা উঠেছি, অনেক সকালে, বলা যাবে না, 5:20। এই যে বলো কেমন গোছালাম বিছানাটা। দাঁড়া, এটা সরিয়ে দিয়ে এদিকে। এটা হচ্ছে আমার আসল জিনিস, এটাকে বিছানার উপরে রাখতেই হয়। এটা হচ্ছে মোবাইল চার্জার, ঘড়ি চার্জার, ব্লুটুথ চার্জার, সব এখানেই চার্জ দেওয়া হয়। আর এটাকে আমি বিছানার উপরেই রেখে দিই। হাতের কাছে থাকলে আমারও সুবিধা হয়। এই ফোনটায় চার্জ নেই, চার্জ দিই। ব্যাস, আরো অনেক জিনিস থাকে, সেগুলো সব এখন প্যাকেটে করে ওইদিকে রাখা আছে, পরে এনে বিছানায় রাখবো। তো দেখো আমার বিছানা রেডি। বলো কেমন গুছিয়েছি। এই যে এইরকম নিট অ্যান্ড ক্লিন বিছানা আমার খুব ভালো লাগে। এখন 1-2 দিন বিছানাটা এরকম থাকবে, তারপর আস্তে 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 আবার আগের জায়গায় ফেরত চলে যাবে। আগের জায়গায় মানে নোংরা হবে না, একটু ঘাটাঘুটি হয়ে যায় আর কি, এগুলো সব ঘেটে যায়, শোয়া বসা বলে যা হয় আর কি। তো যাই হোক, খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন হয়েছে আমার এই বেডশিট কিনিনি। মাঝে মাঝে ভাবি বেডশিট কিনবো, আমার না খুব ভালো লাগে রকম রকম বেডশিট। এই যে ব্লগ বানাই, ব্লগেও একটু ডিফারেন্ট টাইপসের বেডশিট হলেও দেখতে ভালো লাগে। এই বেডশিটটা তো 2 বছর হচ্ছে, এই বেডশিটটা 2 বছর হচ্ছে। আর একটা যেটা মাল্টি কালারের বেডশিট ছিল বাটিক প্রিন্টের, সেটা 1 বছর হচ্ছে। 1 বছর না, 1.5 বছর হয়ে গেল। অনেকদিন হলো চাদর কিনিনি। আর আমার এই বেডশিট গুলোর কালার নষ্ট হয় না কেন বলতো? কারণ আমি বেডশিট কাচি হচ্ছে ইজিতে। আর একটা জিনিস হচ্ছে আমি রোদে শুকোই না। আমার এখানে যেহেতু শুকনো দেবার জায়গা নেই, সেই জন্য আমার জামা কাপড়গুলো সব ঘরে ছাওয়াতে শুকনো হয়, সেই জন্য কালারও নষ্ট হয় না। কটনের বেডশিট রোদে দিলে বুঝতেই পারছে একটু হলেও কালার ফেড হয়, বাট আমার কিন্তু কালার যেমনকার তেমন আছে। বলবো না নতুনের মতন ঝলমল করছে, বাট অত বেশি ফেডও হয়ে যায়নি। সো কিনবো ভাবি, বাট কেনা হয় না। বাট এবছর কিনবো, এবছর দুর্গাপুজো নাগাদ আমি বেডশিট পারচেস করবো 2টো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। বাট আজকে এই অবধি, এখানে শেষ করছি। ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।